তো ফাইনালি আমি আর অহনা ডিসাইড করেছি যে পল্টু দাদা আর মেজ বৌদির আর একবার বিয়ে দেবো আমরা, সেকেন্ড ম্যারেজ। আর আমরা পরের বুধবারে বিকেলে লয়ারকেও ডেকেছি বাড়িতে, লয়ারের সঙ্গে কথা হয়েছে, তো বিয়ের তোড়জোড় তো এখন থেকেই শুরু করতে হবে। বাবু, আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আমি, ওটা প্লিজ বার করবেন। প্লিজ নাম দুটো আর একবার বলবেন। দুর্গা দেবী সেন আর সাত্তকী ব্যানার্জি। আর গোটা দেশে আমাদের যতগুলো স্টোর আছে তারা সবাই মিলে 20,000 মূর্তির অর্ডার দিয়েছেন। কংগ্রেচুলেশনস। হে মা দুর্গা, এই মূর্তিগুলো কতদিনের মধ্যে তৈরি করতে হবে? 20,000 মূর্তি? মামাকে তো আমরা বৌমারা এক করেই ছাড়বো। ভাবুন তো একবার, যে মানুষটা সারা জীবন শুধু অবহেলা আর কষ্ট দিয়ে গেল, জীবনের শেষ বেলায় এসে যখন সে নিজের ভুল বুঝতে পারে, তখন কি তাকে এত সহজেই ক্ষমা করে দেওয়া যায়? বড়লোক ঘরের ছোট বউ নাটকের আজকের পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং চরম আবেগঘন মুহূর্তের সাক্ষী হলাম আমরা। একদিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক অসহায় বাবা, অন্যদিকে তার দুই স্ত্রীর এক ছাদের নিচে থাকার এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। ছোট বউ দুর্গার এই অকল্পনীয় পদক্ষেপে পুরো পরিবার যখন স্তব্ধ, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায় সম্পূর্ণ ভিন্ন দিকে। নিজের আত্মসম্মান আর জেদের কাছে কি শেষ পর্যন্ত হার মানবে ভালোবাসা, নাকি পুরনো সব ক্ষতের দাগ মুছে দিয়ে নতুন করে লেখা হবে সম্পর্কের গল্প? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই রিভিউ, তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হাসপাতালের সেই হৃদয়স্পর্শী দৃশ্য, যেখানে দুর্গা তার মায়ের অধিকার এবং সতীন মায়ের অবস্থান নিয়ে এক অভূতপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বসে। দুর্গা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এখন থেকে তার মা এবং সতুমা দুজনেই এক ছাদের নিচে একসাথে থাকবে। একজন নারী হয়ে আরেকজন নারীর অধিকারের জন্য দুর্গার এই লড়াই সত্যিই আমাদের মুগ্ধ করেছে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বাবাও যখন নিজের ভুল বুঝতে পেরে এই সিদ্ধান্তে সায় দেন, তখন মনে হচ্ছিল হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু আসল ঝড় তো সবই শুরু। যখন সতুমা সমেত বাবাকে বাড়িতে নিয়ে আসা হয়, তখন বাড়ির বয়োজ্যেষ্ঠরা, বিশেষ করে পিসিমণি এবং কাকিমা, চরম ক্ষোভে ফেটে পড়েন। তারা কোনোভাবেই একজন পরপুরুষকে এই বাড়িতে মেনে নিতে রাজি নন। আচ্ছা, আপনাদের কি মনে হয় সমাজের এই নিয়মের বেড়াজালে আটকে থাকা মানুষগুলো কি কখনো সত্যিটা বুঝতে পারবে? দুর্গার মা কিন্তু এখানে এক অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বাড়িটি তার বাবার, তাই এখানে কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুই তার। নিজের আত্মসম্মান বজায় রেখে একজন একাকী মায়ের এই ঘুরে দাঁড়ানোর গল্প আমাদের সমাজের অনেক নারীর জন্যই এক বিশাল অনুপ্রেরণা। এরই মাঝে গল্পে আসে এক মিষ্টি চমক। পল্টু দাদা এবং মেজ বৌদির দ্বিতীয় বিয়ের আয়োজন করা হয়। আইনিভাবে তাদের এই নতুন জীবনের শুরুতে পরিবারের সবাই যখন আনন্দে মেতে উঠেছে, ঠিক সেই মুহূর্তে সেখানে প্রবেশ করেন এক উকিলবাবু, আর তার হাত ধরেই আসে আজকের পর্বের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। আমরা জানতে পারি দুর্গার মায়ের একা হাতে তিল তিল করে গড়ে তোলা ব্যবসা আজ এক বিশাল সাফল্যের মুখ দেখেছে। তিনি 20,000 মূর্তি তৈরির এক বিশাল অর্ডার পেয়েছেন এবং তার এই অসামান্য অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। এই দৃশ্যটি দেখার সময় গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যে নারী একদিন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল, আজ সে নিজের যোগ্যতায় সবার ওপরে উঠে এসেছে। কিন্তু এই সাফল্যের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায় এক চরম বাস্তবতার আঘাতে। দুর্গা যখন তার মাকে বলে অতীতের সব কষ্ট ভুলে দিয়ে সবাইকে ক্ষমা করে দিতে, তখন মা যে উত্তর দেন তা সত্যিই আমাদের ভাবিয়ে তোলে। তিনি বলেন যখন তার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন ছিল, তখন সবাই তাকে দূরে ঠেলে দিয়েছিল, তাই আজ যখন তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, তখন এই নকল ভালোবাসার কোনো মূল্য তার কাছে নেই। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এই মানুষগুলোর প্রতি তার কোনো ক্ষমা নেই। এখন প্রশ্ন হল, আগামী পর্বে কি হতে চলেছে? আমার ধারণা দুর্গার মায়ের এই বিশাল সাফল্য এবং অনড় অবস্থান পরিবারের বাকি সদস্যদের মধ্যে এক নতুন দ্বন্দ্বের সৃষ্টি করবে। হতে পারে পিসিমণি এবং অন্যান্যরা মিলে মায়ের এই ব্যবসাকে ধ্বংস করার জন্য নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে। সম্ভবত বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে কথা মা বলেছেন, তা নিয়ে পিতা কন্যার মধ্যে এক চরম ইমোশনাল কনফ্লিক্ট আমরা দেখতে পাব। আমার মনে হচ্ছে দুর্গা একদিকে তার মায়ের এই জেদ এবং অন্যদিকে বাবার প্রতি তার ভালোবাসার মাঝে মারাত্মকভাবে আটকে যাবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সতুমা হয়তো এই পরিবারের ফাটল মেটানোর জন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অথবা সে নিজেই কোনো নতুন সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। আগামী পর্বগুলোতে এই সম্পর্কের সমীকরণ যে কতটা জটিল হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না।
নাটকের এই অসাধারণ পর্বটি আপনাদের কেমন লেগেছে? মায়ের এই জেদ কি যৌক্তিক, নাকি তার সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী কোনো আপডেট আপনার মিস না হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।